They sold your fear but never taught your freedom. They sold your tricks but never give your knowledge. They sold your IELTS but never give your English. তারা তোমাকে ভয় বিক্রি করেছে কিন্তু স্বাধীনতা শেখায়নি। তারা তোমাকে শর্টকাট দিয়েছে কিন্তু জ্ঞান দেয়নি। তারা তোমাকে IELTS বিক্রি করেছে কিন্তু ইংলিশ শেখায়নি। They turned your dream into a market and your fear into their business. তারা তোমার স্বপ্নকে বানিয়ে ফেলেছে একটা বাজার আর তোমার ভয়কে বানিয়েছে তাদের ব্যবসা। ঢাকার এক ভোর কুয়াশা ভেদ করে শহরের রাস্তায় ঝুলছে শত শত পোস্টার। IELTS উইদাউট গ্রামার, 7+ ব্যান্ড গ্রান্টেড, ভিসা নিশ্চিত। এগুলো শুধু পোস্টার না, এগুলো আসলে হাজার হাজার তরুণের স্বপ্নকে ঘিরে তৈরি এক ভয়ঙ্কর ব্যবসার বিজ্ঞাপন। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যদি কিছু থাকে সেটা হচ্ছে বিদেশে যাওয়ার স্বপ্ন বিক্রি করার বাজার। আর সেই বাজারের সবচেয়ে বড় হাতিয়ার একটি শব্দ, IELTS। আসলে IELTS এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। একটি সিম্পল টেস্ট, লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিংয়ের বেসিক কিছু স্কিল যাচাইয়ের জন্য। কিন্তু বাংলাদেশে এটাকে বানানো হয়েছে একটা ভূত। শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় IELTS না দিলে বিদেশে যাওয়া অসম্ভব, IELTS না করলে চাকরি নেই, IELTS ছাড়া ভবিষ্যৎ অন্ধকার। এই ভয়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে কোটি কোটি টাকার এক বিশাল ব্যবসা। ঢাকার ফার্মগেট থেকে বনানী, মগবাজার থেকে গুলশন, প্রতিটি গলিতে IELTS কোচিং সেন্টার। তাদের স্লোগান 7+ ব্যান্ড গ্রান্টেড, কানাডা অথবা অস্ট্রেলিয়া ভিসা নিশ্চিত, গ্রামার ছাড়াই IELTS। শিক্ষার্থীরা ভাবে এখানে ভর্তি হলে সব সমস্যা শেষ, কিন্তু বাস্তব হলো শেখানো হয় কিছু বেসিক গ্রামার, ইজি ফরম্যাট আর 2-3টা মুখস্থ স্পিকিং টপিক। এরপর বলা হয় হয়ে গেছে, কিন্তু আসল ইংলিশ স্কিল, কমিউনিকেশন অ্যাবিলিটি, কনফিডেন্স কিছুই শেখানো হয় না। IELTS কোচিং এখন এক বিশাল অর্থনীতি। একজন ছাত্র ভর্তি ফি দেয় 20 থেকে 50 হাজার টাকা। ঢাকা শুধু IELTS কোচিং ইন্ডাস্ট্রির বার্ষিক আয় কয়েকশো কোটি টাকা। একজন ছাত্রের এক্সাম ফি প্রায় 20,000, 2-3 বার বসলেই লাখ টাকা উড়ে যায়। আর সাথে কোচিং ফি, অ্যাডমিশন ফি, মক টেস্ট ফি সব মিলিয়ে ছাত্রদের পরিবারের গামজরা টাকা চলে যায় কয়েকজন ব্যবসায়ীর পকেটে। এভাবে গ্রামের কৃষকের বিক্রি করা জমি, মায়ের স্বর্ণলঙ্কার, বাবার রিক্সা চালানোর টাকায় গড়ে উঠে একদল ধনী ব্যবসায়ী। ভাবুন, এক গ্রাম্য ছেলে বিদেশ যাওয়ার স্বপ্নে মা জমি বিক্রি করলো। সে ভর্তি হলো কোচিংয়ে, মাসের পর মাস পড়ল, কিন্তু পরীক্ষায় পেল মাত্র 5.5 ব্যান্ড। তখন কোচিং সেন্টার বলে আরও একবার ট্রাই করো, এবার 10,000 টাকা কম লাগবে। সে আবার চেষ্টা করলো, আবার ব্যর্থ হলো। শেষমেশ বিদেশ যাওয়া আর হলো না। ফলাফল হতাশা, ডিপ্রেশন আর একটা ভেঙে যাওয়া পরিবার। এই গল্প শুধু এক ছাত্রের না, হাজার হাজার পরিবারের বাস্তবতা। আসলে IELTS এর মূল উদ্দেশ্য ছিল তুমি ইংলিশে কেমন কমিউনিকেট করতে পারো তা যাচাই করা। কিন্তু বাংলাদেশে IELTS হয়ে উঠেছে এক শর্টকাট ইন্ডাস্ট্রি। এখানে IELTS মানে মুখস্থ স্পিকিং টপিক, শর্টকাট ট্রিক্স। ফলাফল ছাত্ররা এক্সাম পাস করলেও আসল ইংলিশ শিখে না, বিদেশে গিয়ে সমস্যায় পড়ে। এই IELTS ব্যবসা তৈরি করেছে এক চক্র। প্রথমে ফ্ল্যাশি বিজ্ঞাপন, তারপর অ্যাডমিশন, তারপর ইন্টলেস রিটেক। IELTS এখন সাবস্ক্রিপশন বিজনেস। একজন ছাত্রকে 2-3 বার বসিয়ে দিলেই কয়েক লাখ টাকা গুনে কোচিং মালিকরা। IELTS কে বানানো হয়েছে ওয়ান্স ইন এ লাইফটাইম টেস্ট থেকে রিপিট বিজনেস মডেলে, এবং এটাই তাদের সবচেয়ে বড় ফাঁদ। IELTS আসলে ইনকেজি করার কথা ছিল, স্পষ্টভাবে কথা বলা, সুন্দরভাবে লেখা, সাবলীলভাবে পড়া, মনোযোগ দিয়ে শোনা। কিন্তু বাংলাদেশে IELTS মানে শর্টকাট, এই SC মুখস্থ করো, ওই টপিক বলো। ফলাফল ছাত্র এক্সাম পাস করলেও রিয়েল লাইফে ফেল। বিদেশে গিয়ে ক্লাস করতে পারে না, প্রেজেন্টেশন দিতে পারে না, ইন্টারভিউয়ে কনফিডেন্ট হতে পারে না। IELTS এ ভালো স্কোর করার জন্য কোটি টাকার কোচিং দরকার নেই। আজকের দিনে ফ্রি রিসোর্স আছে,
ইউটিউব লেকচার, ফ্রি পিডিএফ বুকস, মক টেস্ট ওয়েবসাইট। একজন ডেডিকেটেড ছাত্র নিজে 2-3 মাস প্র্যাকটিস করলেই 6.5 অথবা 7 ব্যান্ড পাওয়া সম্ভব। কিন্তু কোচিং ইন্ডাস্ট্রি এই সত্যি লুকিয়ে রাখে, কারণ সবাই জানলে তাদের কোটি কোটি টাকার ব্যবসা ভেঙে পড়বে। ঢাকার গলির দেয়ালে আবারও নতুন পোস্টার টাঙ্গানো হয়েছে। IELTS ক্লাস কোর্স, ভিসা নিশ্চিত, 7+ ব্যান্ড গ্যারান্টেড। কিন্তু সেই পোস্টারের নিচে দাঁড়িয়ে আছে এক ক্লান্ত তরুণ, হাতে প্র্যাকটিস বুক, চোখে হতাশা, বুকের ভেতর জমে আছে হাজারো প্রশ্ন। সে ভাবে, আমি কি শুধু একটা স্কোরের জন্য জন্মেছি? আমার ভবিষ্যৎ কি কেবল 6 পয়েন্ট আর 7 ব্যান্ডের খেলায় আটকে আছে? দে সোল্ড ইউর ফেয়ার বাট নেভার থট ইউর ফ্রিডম। দে সোল্ড ইউর ট্রিক্স বাট নেভার গিভ ইউর নলেজ। দে সোল্ড ইউর IELTS বাট নেভার গিভ ইউর ইংলিশ। তারা তোমাকে ভয় বিক্রি করেছে কিন্তু স্বাধীনতা শিখায়নি। তারা তোমাকে শর্টকাট দিয়েছে কিন্তু জ্ঞান দেয়নি। তারা তোমাকে IELTS বিক্রি করেছে কিন্তু ইংলিশ শেখায়নি। অন্ধকার থেকে আলোর দিকে হাঁটতে থাকা সেই তরুণের চোখে এবার এক দৃঢ়তা। সে যেন সিদ্ধান্ত নিয়েছে IELTS তার জীবনকে নিয়ন্ত্রণ করবে না। ভবিষ্যৎ তৈরি হবে তার দক্ষতায়, তার আত্মবিশ্বাস আর তার সাহসে।